এই খোলকে বাজে বললে হবে মা? এটা হচ্ছে শ্রীমন মহাপ্রভুর স্বীয় বাদ্যযন্ত্র শ্রীখোল। তাই এই শ্রীখোল কখনো বাজে হতে পারে না। বাজে খোল কোনটা? আমাদের এই দেহটা। এই দেহটা, এই দেহের ভিতরে আছে পঞ্চভূত। ক্ষিতি, অব, তেজ, মরুত, বোম। ক্ষিতি অর্থাৎ মাটি, অব অর্থাৎ জল, ক্ষিতি অব তেজ অর্থাৎ অগ্নি, মরুত অর্থাৎ বাতাস, বোম মানে হচ্ছে আকাশ। এই পাঁচটি, এই পঞ্চভূতে আমাদের এই দেহটা তৈরি। আমাদের এই দেহটা কতক্ষণ? দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ। প্রাণ পাখিটা যেমনই না উড়ে যাবে ওই ক্ষিতিতে, অর্থাৎ মাটি অংশ মাটিতে, জলের যে অংশটা সেটা জলে, আকাশের যে অংশটা সেটা আকাশে, বায়ুর যে অংশটা সেটা বাতাসে, আগুনের যে অংশটা সেটা আগুনে মিশে যাবে। তখন এই যে দেহটা, এই দেহটা খোল বইয়ার কিছুই নয় মা। এটা এখন দেহ আছে, যখন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা ভিতরের জিনিসটা বাইরে চলে যাবে তখন সেটা খোল হয়ে যাবে। খোল মানে কি? ওপরের খোল মানে কি? ওপরের অংশটা, ভিতরটা ফাঁকা। তাহলে আমাদের এই যে পঞ্চভূতে এই দেহটা গড়া, এই দেহ থেকে ভিতরের জিনিসটা যখন বাইরে চলে যাবে, প্রাণ পাখিটা তখন বাইরে চলে যাবে, তখন কি হবে? এই দেহটা খোল বইয়ার কিছুই নয় গো। আর বাজে খোল কখন? যে খোলটা আমাদের এই দেহ খোল, যে খোলটা হরি ভজনে লাগলো না, সেটা হয়ে গেল বাজে খোল। তাই সময় থাকতে থাকতে হরি ভজন করো এবং শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয় করে করো। গুরুপাদ পদ্ম আশ্রয় করতে হবে কেন? একটু ছোট্ট একটা উপমা বলি। একবার রামকৃষ্ণদেব বিচরণ করছেন গঙ্গার তীরে, আর এসেছেন নরেন অর্থাৎ বিবেকানন্দ। তা নরেন এসে বলছে, ঠাকুর আচ্ছা বলো তো ঠাকুর, আমরা যদি এই কবে থেকে ভগবানকে ডাকাডাকি করছি, তা আমরা যদি সাধনায় সিদ্ধি লাভ করতে চাই তাহলে কি গুরুদেবের খুব দরকার? আমরা যদি নিজেরা সারা জীবন সাধনা করি তাহলে কি ভগবানকে পাবো না? বলে অবশ্যই পাবি রে বোকা, তাহলে চল তোকে একটা কথা বলি। এই বলে গঙ্গার তীরেই বিচরণ করছিলেন, একটু পাশে নিয়ে গেলেন। বললেন, এই যে গঙ্গায় যানবাহন চলছে দেখতে পাচ্ছিস নরেন? বলে দেখতে পাচ্ছি ঠাকুর। আচ্ছা তাহলে বলতো, ওই যে একটা ডিঙি নৌকা, ওই ডিঙি নৌকাটার এখান থেকে কৃষ্ণনগর যেতে কত সময় লাগবে? বলে তা ঠাকুর, কৃষ্ণনগর যেতে 6 ঘন্টা লেগে যাবে। বলে 6 ঘন্টা লাগবে, তাই তো? আচ্ছা আরো যে যানবাহন চলছে দেখতে পাচ্ছিস, ওই যে একটা স্টিমার যাচ্ছে, আচ্ছা ওই স্টিমারটা বলতো কৃষ্ণনগর কতক্ষণে পৌঁছাবে? বলে ঠাকুর, স্টিমারের তো গতিবেগ বেশি, তাই স্টিমারটা 1 ঘন্টাতেই পৌঁছে যাবে। বলে আচ্ছা তাই তো? এবার মনে কর ওই স্টিমারের সঙ্গে ডিঙি নৌকাটাকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো, তাহলে ডিঙি নৌকাটা কতক্ষণে পৌঁছাবে? ডিঙি নৌকাটা 6 ঘন্টায় পৌঁছাচ্ছিল আর স্টিমার পৌঁছাচ্ছিল 1 ঘন্টায়। তাহলে ওই স্টিমারের সঙ্গে ওই ডিঙি নৌকাটাকে যদি বেঁধে দেওয়া যায় তাহলে কতক্ষণে পৌঁছাবে? বলে ডিঙি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া যায় তাহলে সে স্টিমারের গতিতে 1 ঘন্টাতেই কৃষ্ণনগর পৌঁছে যাবে ঠাকুর। বলে তাহলে সাধারণ মানুষ যদি ভাবে সাধনায় সিদ্ধি লাভ করব, সারা জীবনেও ভগবানকে পেতেও পারে না পেতেও পারে, কিন্তু যিনি যোগ সাধনা আগে থেকে করে বসে আছেন, যার গতিবেগটা বেশি, আমার পরম দয়াল শ্রী গুরুদেব, তার শ্রীচরণ আশ্রয় করে তার সঙ্গে যোগাযোগটা করে নিতে পারলে তুইও খুব তাড়াতাড়ি ওই ডিঙি নৌকার মতো অনায়াসে গোবিন্দকে লাভ করবে। এটাই গৌর হরি বল, হরি বল। তাহলে শ্রী গুরু চরণ আশ্রয় করতে হবে, শ্রী গুরু চরণ আশ্রয় করে ভজনা করতে হবে। তাহলে এই খোলটা তখন আর বাজে খোল হবে না মা, তখন শ্রী গোবিন্দ সেবায় পূজায় এই দেহটা কাজে লাগবে। কত কষ্ট করে আমরা এই মানব জন্ম পেয়েছি, সেটাই হেলায় হারাতে দেওয়া যাবে না, সেটাকে কাজে লাগাতে হবে। আর সেই কাজে লাগানো কি? শুধুমাত্র গোবিন্দের সেবা পূজা করা, যেটা করব বলে আমরা এই
ধরাধামে এসেছি সেটা আমাদের করতে হবে। আজ শিখল বেজে বেজে সেটাই বলছে যে বাজে খোল লাগলো না, সেবাই পূজায় লাগলো না, তাই তো বাজে খোল। আরো একটা জিনিস বাজছে মা, সেটা কি? করতাল। বাজে করতাল, বাজে করতাল, বাজে করতাল, বাজে করতাল, করতাল বাজে করতাল, করতাল বেজে করতাল, করতাল বেজে বেজে বলে করতাল 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 করতাল, বেতালে দিন কাটায়ও না করতাল করতাল, বেতালি দিন কাটাইও না করতাল করতাল, বেতালি দিন কাটাইও না করতাল করতাল, করতাল। আজ বেজে বেজে কি বলছে না করতাল করতাল। তোমরা সময় থাকতে হরি বলো। যদি বলেন অনেকজন মায়েরা অনেকজন বলে দেখবেন যে গলায় মালা যদি কেউ একটু সময় থাকতে নিয়ে নেয়, একটু যৌবন বয়সে নিয়ে নেয়, বলবে এখন থেকে গলায় মালা পড়েছিস, বলে না মা? নিরামিষ খেলেও বলে এখন থেকে নিরামিষ খাচ্ছিস, শরীরটা তো চলে যাবে, তাই না? গলায় মালা পড়লেও বলে। তা হরি ভজনের কি আর সময় আছে মা? যত সময় থাকতে করবে না ততই ভালো। শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, আর বৃদ্ধ বয়সে হরি ভজে জমেরও তর আসে। বৃদ্ধ বয়সে হরি ভজনটা কেন? যেন যমরাজ আমাকে না নিয়ে যেতে পারে, যেন বিষ্ণুলোকের দূত এসে আমাকে নিয়ে যেতে পারে, সেই জন্য হরি ভজন করা। কিন্তু গোবিন্দকে পাবার আসে কেউ যদি হরি ভজন করতে চাই, তাকে একটু সময় সময় পথে বেরোতে হবে মা। অনেক দূরের পথ তো, একটু সময় সময় বেরোলে পথটা ভালো চলা যাবে, তাই না? তাই সময় থাকতে হরিবোল বলতে বলছে এই করতাল। করতাল বেজে বেজে বলছে তোমাদের দিন কতগুলো? কলিজীবের আয়ু তো বেশি নয়, এক এক করে দিন চলে যায়। সংসারের মায়ায় মত্ত হয়ে থেকো না, তোমরা হরি ভজন করো, কৃষ্ণ ভজন করো। সময় থাকতে একবার হরি কথা বলো, কৃষ্ণ কথা বলো। এবার শ্রীমন মহাপ্রভু আমার শ্রীখোল করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তন করছে। আর খোল করো তাল গোরা, আরে খোল করো তাল গরো, খোল করো তাল গোরা, আজ সুমেল করিয়া, খোল করো তাল গরো, সুমেল করিয়া, আজ তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া গো। আরে তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া গো, তাহার মাঝে নাচে গোরা, মায়েরা উলুধ্বনি করবে। জয় জয় দিয়া গো, তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া গো, গৌরাঙ্গ নাচে রে, আমায় গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হেরে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হেরে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, আহা হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হেরে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, আহা হেমে দণ্ড বাহু তুলে মুখে হরি 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 বলে যায় গৌর হরি। বাহু তুলে হরি 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 বলে, হেঁটে দণ্ড 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 বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। গৌর হরি আমার নৃত্য করছে।
শিখল করতাল সহযোগে। আর গৌর হরির সঙ্গে কে নাচছে? নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, মহাপ্রভুর পাশে পাশে নিত্যানন্দ নাচিছে, মহাপ্রভুর কাছে কাছে নিত্যানন্দ নাচিছে, মহাপ্রভুর পাশে পাশে নিত্যানন্দ নাচিছে, আহা দুটি বাহু প্রসার করে নিত্যানন্দ নাচিছে, এই দুটি বাহু পসারিয়ে নিত্যানন্দ নাচিছে, দুটি বাহু পসারিয়ে নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ প্রভু নাচছেন দুটি বাহু প্রসার করে, অর্থাৎ ভাবাবেশে গৌর হরি নৃত্য করছেন। যদি কখনো ভাবের আবেশে ঢলে পড়েন তাহলে গৌর হরিকে আমার ধরবেন বলে শ্রীমন নিত্যানন্দ প্রভু কি করছেন? পাশে পাশে নৃত্য করছেন আর বাহুটা প্রসার করে আছেন, যে ভাই যদি পড়ে যায় তাহলে আমাকে ধরতে হবে। আর কে নাচিছে? শ্রীবাসে নাচিছে, শিবাসে নাচিছে, শ্রীবাস নাচিছে, শিবাসে নাচিছে, আহা মহাপ্রভুর পাশে পাশে শ্রীবাসে নাচিছে, এই মহাপ্রভুর কাছে কাছে শিবাসে নাচিছে, মহাপ্রভুর পাশে পাশে শ্রীবাস নাচিছে। আরো কে নাচছে? শিবাস নাচছে, মহাপ্রভু নাচছে, নিত্যানন্দ প্রভু নাচছে। আর কে নাচছে? গদাধরে নাচিছে, গদা ধরে নাচিছে, গদাধর নাচিছে, গদা ধরে নাচিছে, গদাধর নাচিছে, মহাপ্রভুর বাম পাশে গদাধরে নাচিছে, এই মহাপ্রভুর বামে পাশে গদা ধরে নাচিছে, মহাপ্রভুর বামে পাশে গদাধর নাচিছে। আচ্ছা, মহাপ্রভুর বাম পাশে কেন নাচছেন গদাধর? না, এর একটি তত্ত্ব আছে। আমরা সকলে জানি যে রাধা এবং কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। এছাড়াও আরেকটি আছে, রাধারানীর একটি অংশ হচ্ছে গদাধর। রাধারানীর একটি অংশ গদাধর রূপে কলিযুগে প্রকাশিত হয়েছে। কেন না, ব্রজধামে একবার রাধা এবং কৃষ্ণ পাশা খেলা খেলছিলেন। তা সেই পাশা খেলায় কি হলো না, পণ রাখা হলো যে যে হেরে যাবে সে একে অপরকে আলিঙ্গন দেবে। তো এবার গোবিন্দ তো আমার সর্বকালের হারুয়া মা, তাই আগেই হেরে বসে আছেন। কি আর করবেন, ভক্তের কাছে গোবিন্দ কখনোই জিততে পারেন না, ভক্তের কাছে সর্বদাই হেরে যান। তা আগেই হেরে বসে আছেন। এবারে হলো কি না, যখনই আগেই হেরে বসে আছেন, এবার রাধারানী জিতেছেন। রাধারানী কি করবেন না, গোবিন্দকে আলিঙ্গন দেবেন। তা গোবিন্দকে যখন আলিঙ্গন দিচ্ছেন, এত দৃঢ়ভাবে আলিঙ্গন দিচ্ছেন যে দুটি দেহ নিচের দিক থেকে এক হতে লাগলো। যখন গলদেশ পর্যন্ত, নিচের থেকে গলদেশ পর্যন্ত এক হয়ে গেছে, বিশাখা সখী হঠাৎ করে এসে রাধারানীর কানে কানে বলল, রাধে তুই এই মিলন থামিয়ে দে। যদি তুই গোবিন্দের সঙ্গে মিলে যাস তাহলে তুই আনন্দ পাবি, ঠিক কথা। তুই মিলিতে এসেছিস, মিলিয়ে যদি যাস গোবিন্দের মধ্যে ঢুকে যাবি, তাহলে গোবিন্দের মধ্যে যদি তুই চলে যাস সেবা সুখ থেকে বঞ্চিত হয়ে যাবি। তুই তো সেবা করতে পারবি না গোবিন্দর। গোবিন্দের মধ্যে যদি তুই থাকিস তাহলে গোবিন্দকে তুই সেবা করবি কেমন ভাবে? সেবা সুখ থেকে তুই বঞ্চিত হয়ে যাবি রাধে, তাই তুই এই মিলন থামিয়ে দে। বিশাখা সখীর কথা শুনে রাধারানী মনে মনে চিন্তা করলেন, বিশাখা ঠিক কথাই বলেছে। যদি আমি গোবিন্দের মধ্যে বিলীন হয়ে যাই তাহলে সেবা সুখ থেকে বঞ্চিত হয়ে যাব, আর এই সেবা সুখের জন্যই তো আমার জন্ম। তাহলে আর মিলন করা যাবে না। তাই যতখানি ওই পর্যন্ত মিলন হলো ততখানি গৌরাঙ্গ রূপে কলিযুগে প্রকাশিত হলো, আর যতখানি মিলন হলো না ততখানি অংশ গদাধর রূপে প্রকাশিত হলো কলিযুগে। তা শ্রীমতী রাধারানী কোথায় থাকতেন? শ্রীকৃষ্ণের বাম দিকে। তা এখন গদাধর বাম পাশাপাশি নৃত্য করছেন। আর একজন নৃত্য করছে মা, সে আবার বড় বড় লম্ফ দিয়ে দিয়ে নৃত্য করছে। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে তো অনেক হরিনামের দল থাকবে তাই না? এই মনে করুন কীর্তনের দলটাই আমাদের। তাই এই কীর্তনের দলে মনে করুন একজন 20 বছরের যুবক আছে আর একজন 70 বছরের যুবক আছে। তাহলে কে বেশি লাভ ঝাপ করবে মা? কে করবে? যুবক যুবক করবে, তাই তো? 70 বছরের বৃদ্ধ কি লাভ ঝাপ করতে পারবে? পারবে না। কিন্তু মহাপ্রভুর দলে আজ উল্টো ব্যাপার।
যে সব থেকে বেশি বয়স মহাপ্রভুর থেকে 52 বছরের বড় হচ্ছে অদ্বৈত মহাপ্রভু। সেই অদ্বৈত প্রভু আজ কি করছেন না লম্ফ ঝম্ফ দিয়ে নৃত্য করছেন। আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে, মনে করে অদ্বৈত নাচে রে, ওই হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে, হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে। বলে আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, ওই দাপড়ে যা চেয়েছি আজ তাই পেয়েছি। সেই দাপুরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, তারপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি। আচ্ছা আপনি দাপড়ে কি চেয়েছেন আর কি পেয়েছেন আমাদেরকে যদি একটু বলেন, আমরা তো বুঝতে পারছি না, তাই না? দাপড়ে আপনি কি চেয়েছেন আর কি বা পেয়েছেন যার জন্য এত লাভ ঝাপ করে নৃত্য করছেন? বলে দাপড় যুগে আগের জন্মে এই যে অদ্বৈত প্রভু, এই অদ্বৈত প্রভু আগের জন্মে ছিলেন মহাদেব, দেবাদিদেব মহাদেব। তা মহাদেব যখন দেখলেন শ্রীকৃষ্ণ রাসলীলা করছেন তখন মহাদেবের খুব ইচ্ছে হলো সেখানে যেতে। পার্বতী যখন সাজগোজ করছে মা, পার্বতীর সাজগোজ দেখে মহাদেব বলছে আচ্ছা পার্বতী তুমি এত সাজগোজ করছো, তুমি কোথায় যাবে? বলে কেন জানো না, আজ শারদ পূর্ণিমার তিথি, শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাস করবেন আর আমি রাসলীলা দেখতে যাব না, আমি তো সেখানে রাসলীলা দেখতে যাব, তার জন্যই তো সাজগোজ করছি। বলে আচ্ছা তাই তুমি রাসলীলা দেখতে যাবে, আচ্ছা পার্বতী আমিও যাব সেখানে। বলে তুমি যদি যাও সেখানে তোমার তো যাওয়া নিষেধ, কারণ ভগবান শ্রীকৃষ্ণ যেখানে রাসলীলা করবেন সেখানে সবই গোপী, সেখানে পুরুষের প্রবেশাধিকার নিষেধ, তাই তোমার তো যাওয়া হবে না। এবার যেমন না এমন কথা বলেছে মা, তেমন না কি করেছেন যে যাওয়া তো আর হবে না, পার্বতী সাজগোজ করে একা একাই চলে গেলেন। এবার মহাদেব কি করেছেন, মহাদেব কি করেছেন না গোপী সেজে, গোপী আনুগত্য স্বীকার করেন নাই, গোপী সেজে কি করেছেন না গোপীর বস্ত্র পরেছেন, গোপীর পোশাক পরেছেন, গোপীর পোশাক পরে চলে গেছেন রাসলীলায়। গোপীর পোশাক পরে চলে গেছেন রাসলীলায়। এবার রাসলীলায় মনে করুন যত গোপী তত কৃষ্ণ দাঁড়িয়ে আছে সবাই, তা যেমন না মহাদেব প্রবেশ করেছেন তেমন না রাসলীলা ভঙ্গ হয়ে গেছে। কৃষ্ণ বলছেন যে কি এত বিঘ্ন হলো যে আমার রাসলীলায় বিঘ্ন ঘটে গেল, আমার রাসলীলা বন্ধ হয়ে গেল, আচ্ছা সব গোপীদের আমার দেখতে হচ্ছে। এই বলে সব গোপীদের যখন দেখছেন সব গোপীর ঘোমটা তুলে তুলে দেখছেন যে সব গোপী ঠিকঠাক আছে কিনা আমি একটু দেখি। তা সব গোপীদের দেখতে দেখতে কি করেছে না সেই মহাদেবের পালা এসেছে। এবার বলছে বাবা এত বড় লম্বা চওড়া গোপী তো কখনো দেখিনি, মানে মহাদেব সে তো পুরুষ, নারী নয় তো যে ছোট্টখাটো হবে, একদম হাট্টা কাট্টা চেহারা। বলছে এত লম্বা গোপী, এই গোপী আচ্ছা আচ্ছা তোমার বাড়ি কোথায় গো, তোমাকে তো কোনোদিন এই বৃন্দাবনে দেখিনি। বলে প্রভু আমার বাড়ি এখানেই, আপনি দেখেননি তো কি হয়েছে, আমি এখানেই থাকি। আচ্ছা তুমি এখানেই থাকো যখন বলছো, এত লম্বা চওড়া গোপী আমার জীবনে আমি কখনো দেখিনি, তা তোমার মুখটা একটু দেখাও তো। বলে না 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 আমার মুখ দেখানো যাবে না, আপনি রাসলীলা করছেন আপনি রাসলীলা করুন, আমার মুখ থেকে আপনার আবার কি হবে। বলে না তোমার মুখটা আমার দেখতেই হবে, এত এত গোপীর আমি ঘোমটা তুলে মুখ দেখেছি, তখন তোমার মুখটাও আমি দেখব। যেমন না মা ঘোমটাটা তুলে যেমন না দেখেছেন, একই মহাদেব তুমি দেবতা হয়ে তোমার এত বড় অধঃপতন, তুমি নররূপে লীলা করতে দেখে মানুষের মতো আমাকে অবজ্ঞা করলে যে আমি নররূপে লীলা করছি বলে তুমি সেখানে দেখতে চলে এলে, তুমি গোপী আনুগত্য না নিয়ে
নিয়ে গোপীর পোশাক পরে চলে এসেছো, তা তুমি বড় অপরাধ করেছো। আর সেই জন্য আমি তোমায় অভিশাপ দিলাম, আগামী জন্মে তুমি নরকুলে জন্মগ্রহণ করো। আগামী জন্মে তুমি নরকুলে জন্মগ্রহণ করবে। বলে প্রভু, নরকুলে যাব তাতে আমার কোনো দুঃখ নেই প্রভু, কিন্তু আমায় আশীর্বাদ করুন যে যে রাস রসে আমি আজ বঞ্চিত হলাম, যে রাসলীলা আমি দেখতে পারলাম না, সেই রাস কলিযুগে গিয়ে নরকুলে জন্মগ্রহণ করে সেই রাস রসে যেন অভিসিঞ্চিত হতে পারি। বলে তাই হবে। তুমি আগামী কলিযুগে যাবে অদ্বৈত আচার্য রূপে, আমার থেকে 52 বছর আগে তোমার জন্ম হবে। তারপর আমি যাব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। তারপর আমি যখন রাসলীলা আস্বাদন করব, সবার আগে তুমি সেই রাসের রস পাবে। তাই আজ অদ্বৈত প্রভু রাসের রস সবার আগে পেয়েছেন, আর তাই লাভ ঝাঁপ দিয়ে নৃত্য করছেন। তা এই সকল পঞ্চপ্রভু মিলে নৃত্য করতে করতে হঠাৎ পরিশ্রান্ত হয়ে শ্রীবাসের আঙিনায় এসে বসলেন। আর সেই লীলা দর্শন করছেন আমার বাসুদেব ঘোষ মহাশয়। বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, রাসলীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে, করিলা প্রকাশে, করিলা প্রকাশে, আরে করিলা প্রকাশ রে,
गे दे दाग तात तेरे खेता तात गे दिन ता गुरु दाद है रे गुरु दाद है रे गुरु दाद तेरे खेता धरे कोता दिगे रे नाग तेरे कोता गोदी कंधा के तागे गोदी गिरे धा के तागे गोदी गिरे धा के तागे गोदी हाथ हाथ धरे खेता तात गे दे दाग तात तेरे खेता तात गे दिन गुरु दाद है रे गुरु दाद धरे गुरु दाद हरे खेता धरे के कोता दिगे तेरे कोता गोदी गिरे धा कंधा के तागे गोदी हां आगे तागे गोदी हरि करी काश रे করিল প্রকাশ রে काश रे রস রস করিল প্রকাশ রে রস করিলা কাশ রে রস করিল প্রকাশ রে রস করিলা কাশ রে রস রস করিল প্রকাশ রে রস করিলা কাশ রে রস করিল প্রকাশ রে রস করিলা কাশ রে রস করিল প্রকাশ রে রস করিলা কাশ রে রস রস করিল প্রকাশ রে রস করিলা কাশ রে রস রস করিল প্রকাশ রস করিলা কাশ রে রস রস করিল প্রকাশ রে কাশ রে রস রস করিল প্রকাশ রে রস করিলা কাশ রে রস রস করিল প্রকাশ রে রস করিলা কাশ রে